আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারপরেও ইরান যে ৩-৪ মাস হলে টিকে আছে, এই টিকে আসলে ইরান আছে কিভাবে? ইরানের সামরিক সক্ষমতা কি এতই বেশি যে তারা আমেরিকার সাথে যুদ্ধ করে টিকে আছে, বা কিংবা ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে টিকে আছে? পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো, সেখানে সবাই যে ইরানের পক্ষে, বিষয়টা কিন্তু এমন না। এবং তারা অনেকটাই মনে করে যে ইরান যদি দুর্বল হয় তাতে তাদেরই লাভ, তাদের মধ্যপ্রাচ্যে নতুন করে একজন মাতব্বর হবে না, সেখানে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দেশ কিন্তু ইরান হবে না। কিন্তু তারপরেও কিন্তু ইরান টিকে আছে। ইরান টিকে আছে তার কৌশলে। ইরানের ১ নম্বর যে কৌশল, সেটা হচ্ছে তাদের জাতিগত ঐক্য। ইরানের মধ্যে কিন্তু দালালির অভ্যাসটা নাই, এবং দালালির অভ্যাসটা খুব কম। এবং এখানে যারা দালাল থাকে, তারা যদি ধরা পড়ে, এই দালালদের আসলে কোনো মাপ হয় না। তাদের রাষ্ট্রীয় আইনে দালালদের সর্বোচ্চ বিচার করা হয়। রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করলে বা রাষ্ট্রের প্রতি হুমকি হলে তাদেরকে কিন্তু কোনো মতেই ছাড় দেওয়া হয় না। অতএব ইরানি জনগণ শুধুমাত্র তাদের একতার কারণে, তাদের ঐক্যের কারণে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। তাদের মধ্যে যে অন্য দেশের সাথে হাত মেলানো বা বিশ্বাসঘাতকতা করা, এটা কিন্তু অনেকটা কম। এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে ইরান দীর্ঘদিনের একটা রাজনৈতিক কি বলে উত্তরাধিকার বয়ে চলা একটা দেশ, এবং সেইখানে তারা নিজেরাই এক সময় ছাড়া পৃথিবীর সুপার পাওয়ার ছিল। পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর প্রাচীনতম সুপার পাওয়ার, এবং তারা এক সময় পুরো মধ্যপ্রাচ্য শাসন করতোই। এবং সেই সাথে বাইজেন্টাইন এম্পায়ারকেও কিন্তু তারা একসময় পদানত করেছিল। বলতে গেলে বাইজেন্টাইন এম্পায়ারের যে সম্রাট, তারা ছিল সেই পারস্য সম্রাটের প্রজার মতো অবস্থা। তো তাদের মধ্যে রক্তের মধ্যেই একটা লিগেসি রয়ে গেছে। তারা যে ব্লু ব্লাড, সেটা কিন্তু তাদের আচার আচরণ, কথাবার্তাতেই কিন্তু প্রমাণিত হয়। এই রকমের একটা উগ্র বা সম্মানে ভরপুর বা আত্মমর্যাদা যাদের মধ্যে এত বেশি, আত্মমর্যাদায় বলেন একটা জাতিকে কিন্তু হারানো অত সহজ কথা না। আমাদের মতো দেশ যদি হতো, তো দেখা যেত যে আক্রমণের প্রথম দিনেই বা ২-৩ দিনের মধ্যেই দেশের মতামত কয়েক ভাগে বিভক্ত হয়ে যেত, হয়তোবা আমরা আত্মসমর্পণ করে ফেলতাম। কিন্তু ইরানের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইরানি জাতির ঐক্য, ইরানি জাতির ইস্পাত দৃঢ় যে তাদের মনোবল, সেই মনোবল তাদেরকে কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধে টিকে রয়েছে, টিকে থাকতেছে তারা এই কারণে। তো জাতি হিসাবে যতটা আমরা ঐক্যবদ্ধ হব, ততটা আমাদের পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে আমাদের জন্য সহজ হবে। অন্যথায় আমরা কিন্তু একেবারেই পেছনেই রয়ে যাব।